নমস্কার, দণ্ডবোধ। কেমন আছেন সবাই? আশা করং সবাই ভালো আছেন। তো শুভ জন্মাষ্টমী। অনেক দিন পরে তোমার ঘরের একপাশে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। তো আজকে হয়েছে জন্মাষ্টমী। দেখো আমার এটি লাড্ডু গোপালক গাও ধরে লাগছে মোর মাও আর বেটি। তোমরা জন্মাষ্টমী কায় কায় কেমন করে পালন করলেন মোক অবশ্যই কমেন্ট করে জানাইবেন। তো এটি প্রথমে পঞ্চমৃত দিয়ে গা ধোয়াল, তারপরে এলা ভাল পরিষ্কার সুগন্ধি জল দিয়ে গা ধোয়াল লাগছে, গঙ্গা জল দিয়ে। তো জন্মাষ্টমীর দিনটা আমার বাড়ির যেহেতু গোপাল আছে, তো এমন করি আমরাই অল্প ছোটো মোটো করি অনুষ্ঠান করি, পালন করি। তো আশা করলাম ভিডিওটা তোমার সবাইকে ভালো লাগবে, গোটা এখান দেখি থাকেন। তো গাও ধোয়ার পরে এটি গোপালও খুব সুন্দর করে সাজা হবার লাগছে। নতুন জামা কাপড় পেন্ধিয়া, নতুন কেশ মুকুট সব কিছুই পেঁধে দেওয়া হল। তো ওই পাশে মুই গোপালক যে কিবা ভোগ দিন তার রান্ধা বাড়া করিয়েছম। দেখো এটি পিঠা বানাইয়াছম। বিশেষ কিছু সকালবেলার ভোগত করা হয়নি, পিঠা লাড়ু সুজি আর পুরি করা হয়েছে আর মিষ্টি। আর বিকেলে তো পূজা দেওয়া হয়েছে, কীর্তন আছিল, তখন খিচুড়ি প্রসাদ দেওয়া হয়েছিল। তো এমন করি আমরা বাড়িতে জন্মাষ্টমীটা পালন করি। তো এলা মাও পূজা করে লাগছে, তারপরে বেটি পূজা দিবে, তারপরে মুই পূজা দিই। তো এলা সন্ধ্যাবেলা আমার বাড়িতে কীর্তন রাখা হয়েছে, ভাগবত পাঠ হবে আর কীর্তন হবে। তো ওই জন্যে সবাই আসে গেছে, তো এলা কীর্তন হবে। ওই বাতাসটা পাওয়ার গেলে অমন সাধন সিদ্ধ, অমন ভজন সিদ্ধ, অমন সূক্ষ্ম চিত্তের মন থাকা আমরা অনুভব করি না। পাই পবন কি দেখা যায়? পবনটা হচ্ছে অনুভবের বস্তু। খেলা আইসে দেখা যায়, খেলা গাছ না দেখি বাবা কি সুন্দর একটা শীতল হাওয়া, এই যে অনুভব, এই অনুভবটা ধায় যায় জানে, তার
অঙ্গত ওই হাওয়াটা লাগে, তাই জানে না তার অঙ্গত লাগে না। আমি যে কত জন্মে ও বইয়াপু রাধি, সে হাওয়ায় আমার অঙ্গে লাগিল না রে। যারা ভাগ্যবান তারাই পেল আমার প্রভুর যাওয়া ওই শীতল পবন। যারা ভাগ্যবতী তবু তারাই পেল, যারা ভাগ্য করে এসেছে তারাই তার অনুভূতির হাওয়াটা পাইছে। আমরা এমন ভাগ্য করি নাই, ওই জন্যে আমরা ওই হাওয়াটা পাই।